শীতকালীন সবজিগুলো আসলে খুবই মজা, শীতকালে খেয়েও খুবই ভালো লাগে। তো আমি আজকে পেঁয়াজ কলি নিয়েছি, তো আমি পেঁয়াজ কলিগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজ কলি আর হচ্ছে কিছু আলু দিয়ে নিয়েছি। দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব 10-15 মিনিটের মতো। এই পেঁয়াজ কলিগুলো আমাদের বাসার সবার খুবই পছন্দ, আমার বাচ্চাদের, আমার সাহেবের। তো সেই কারণেই আসলে আমরা কিছুদিন পর পরই এটা রান্না করি। তো আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম সেজন্য আমরা, আর এটা শুধু রাতের রান্না, শুধু 4 পিস নিয়েছি। এখন আমি একটা প্যানে পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়ো আর হচ্ছে তেল খুব ভালোভাবে দিয়ে এটাকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এরপর আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজা মাছগুলো আমি দিয়ে দিব। যে কোনো মাছ একটু ভেজে নিলে ভালো হয়, কারণ এগুলো দোকানে থাকে, তারপর আমরা আবার এসে ফ্রিজে রাখি। তো ভাজলে আমার কাছে একটু ভালো লাগে। এখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি ফুলকপি, আলু দিয়ে নিব। আলু আর ফুলকপি দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে শিম দিতে পারেন কিংবা টমেটো দিতে পারেন, মাস্ট। তো আমার কাছে ছিল না, শিম ছিল না, টমেটোও ছিল না, এই জন্য আমি আর দিইনি। তো এই ফুলকপি দিয়ে মাছের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, জানি না সবার কীরকম লাগে। তো ফুলকপি আমার বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা খেতে চায়। তো আমি এরপর এখানে কিছু পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিব, আর শীতকালে তো ধনেপাতা মাস্ট, ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে। তো এরপর দেখতে পাচ্ছেন আমার মাছের আউটলুক, আর হচ্ছে এইটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। আল্লাহ হাফিজ।